প্রিয় দর্শক, আপনি আমি যখন জীবনযাত্রার ব্যয় সামাল দিতে হিমশিম খাচ্ছি কারণ বাজারে জিনিসপত্রের উচ্চ দাম, ঠিক তখন একটি খবর আপনাদেরকে জানাতে চাই। একজন গৃহকর্মীর হিসেবে প্রায় 1 কোটি টাকার বেশি পাওয়া গেছে। সেই গৃহকর্মী কে, সেই প্রশ্ন হয়তো বা আপনারা তুলছেন, সেটিও জানাচ্ছি। চট্টগ্রামের বিতর্কিত এবং আলোচিত ব্যবসায়ী সাইফুল আলম মাসুদ, তার গৃহকর্মী মর্জিনার ব্যাংক হিসাবে প্রায় 22টি এফডিআর পাওয়া গেছে। এসব স্থায়ী আমানতে প্রত্যেকটিতেই 4,70,000 টাকার বেশি করে জমা। এই 22টি এফডিআর একসঙ্গে করলে তার পরিমাণ দাঁড়ায় 1 কোটি টাকার বেশি। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কিন্তু এই এফডিআরগুলো তৈরি করা হয়েছে মর্জিনার নামে, এবং সেগুলো তৈরি করা হয় চট্টগ্রামে ইসলামী ব্যাংকের একটি শাখায়। এবং এই হিসাবগুলো তৈরি করা হয়েছে, বোঝাই যাচ্ছে সাইফুল আলম মাসুদের লোকজন তার এনআইডি ব্যবহার করে তার মূলত হিসাবগুলো ব্যবহার করতেন। একই সঙ্গে আরেকটি তথ্য জানাতে চাই, চট্টগ্রামে আরেকটি ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে গত 5 বছরে মর্জিনার ব্যাংক হিসাবে লেনদেন হয়েছে আরও প্রায় কোটি টাকার বেশি। একজন গৃহকর্মীর হিসাবে কোটি টাকার বেশি লেনদেন, আবার আরেকটি হিসাবে 1 কোটি টাকার বেশি স্থায়ী আমানত। প্রশ্ন উঠছে, এত টাকা মর্জিনা পেলেন কোথায়? মর্জিনা মূলত সাইফুল আলম মাসুদের বাড়িতে প্রায় 1 যুগেরও বেশি সময় ধরে কাজ করছেন। এতদিন যেটি জানা গেছে, সাইফুল আলম মাসুদ তার কর্মচারী, তার ব্যবসায়িক কর্মচারী সহ নানা জনের নামে যে হিসাব রক্ষা করতেন, লেনদেন করতেন, তার কিন্তু একটি বড় প্রমাণ। এবং এই চাঞ্চল্যকর তথ্যটি বের করেছে কিন্তু আমাদের জাতীয় রাজস্ব বোর্ড, কর অঞ্চল 15। তারা সাইফুল আলম মাসুদের কর খেলাপের তথ্য যাচাই বাছাই করতে গিয়ে মর্জিনার ব্যাংক হিসাবে এই বিপুল পরিমাণ অর্থের খোঁজ পেয়েছে। আপনাদেরকে আরেকটি তথ্য কিন্তু জানাতে চাই, সাইফুল আলম মাসুদ যে শুধু গৃহকর্মীর তথ্য ব্যবহার করে ব্যাংকে লেনদেন করতেন বা ব্যাংকে আমানত রাখতেন তা কিন্তু নয়। সাইফুল আলম মাসুদের পিএস হিসেবে পরিচিত আকিজউদ্দিনের ব্যাংক হিসেবে প্রায় 100 কোটি টাকার লেনদেনের খবর পাওয়া গেছে। আকিজউদ্দিন সবশেষ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ডিএমডি হিসেবে কর্মরত ছিলেন। তিনি মূলত সাইফুল আলম মাসুদের পিএস এবং সাইফুল আলম মাসুদের সকল অনিয়মের কর্মকাণ্ড আর্থিক খাতে সেসব কিন্তু তিনি নিয়ন্ত্রণ করতেন। এমনকি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যে যোগাযোগ এবং আতাত তৈরি করা, সেই কাজটিও কিন্তু সাইফুল আলম মাসুদের তরফে এই আকিজউদ্দিনই করতেন। আপনাদেরকে একটি তথ্য জানাতে চাই, এই যে সাইফুল আলম মাসুদ, যিনি বিতর্কিত ব্যবসায়ী, আলোচিত ব্যবসায়ী, ব্যাংকিং খাতে খলনায়ক হিসেবে যিনি পরিচিত, 2017 সালে ব্যাংকিং খাত তার নিয়ন্ত্রণে যাবার পরে ব্যাংকিং খাতে যখন বলা হচ্ছে পতন শুরু হয়, তার এবং তার পরিবারের ব্যাংক হিসেবে প্রায় 26,000 কোটি টাকা লেনদেনের তথ্য কিন্তু পাওয়া গেছে। এবং গত 5 বছরে তার পরিবারের বিভিন্ন ব্যাংক হিসেবে প্রায় 1 লাখ কয়েক হাজার কোটি টাকা আমানত বিভিন্ন সময় জমা হয়েছে। এবং এই সমস্ত আমানত যে বিভিন্ন ব্যাংকের ঋণ, সেটি কিন্তু অনেকটা নিশ্চিত করেই বলা যাচ্ছে। এবং এই ঋণগুলো তারা নামে বেনামে তৈরি করে তাদের পরিবারের ব্যাংক হিসেবে নিতেন, এবং সেই অর্থ তারা পরে দেশ থেকে পাচার করেছেন। এস আলম মাসুদ কিন্তু দেশ থেকে বিপুল অর্থ পাচার করেছে এবং রাষ্ট্রীয় মদদে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে তিনি ব্যাংকিং খাত নিয়ন্ত্রণ করতেন।